সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুস্তাকিম আবির আছি আপনাদের সাথে। গত এপিসোডের পরে আজকে আমরা আলোচনা করব খটকা নিয়ে, বাঁশির আরেকটি অলংকার খটকা। খটকা শব্দটি এসেছে হিন্দি শব্দ খাটাকনা থেকে। খাটাকনা কথাটার অর্থ হচ্ছে আমরা সহজ বাংলায় যেটাকে বলি উষ্টা খাওয়া। তো খটকার বাংলা প্রতিশব্দ রূপে আমরা যেটা বলতে পারি দ্বিধা কিংবা সংশয়। যে সমস্ত জায়গায় আমরা দ্বিধা বা সংশয় প্রকাশ করি সে সমস্ত জায়গায় আমরা বলি যে খটকা লাগছে খানিকটা। তো এই নোটে আমরা কোনো সংশয় প্রকাশ করব না, কিন্তু আমরা বাজানোর ক্ষেত্রে এমন একটি কৌশল অবলম্বন করি যাতে আমাদের আঙুলটা খটকার মতো মনে হয়। তাহলে আমরা প্রথমেই একটা উদাহরণে যাই। তাহলে আমি নিতে কি করছি, নিয়ের শব্দটা কেমন হচ্ছে খেয়াল করি আবার। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে আমার নিটাতে আমার আঙুলটা অনেকটা যেমন করে মাটিতে বল ড্রপ খায় সেরকম আমার আঙুলটা আমার নোটের উপরে ড্রপ খাচ্ছে এইভাবে। আমরা যদি তালি দিয়ে বিষয়টা পরিষ্কার করতে চাই তাহলে দেখবেন আমাদের শব্দটা এরকম হচ্ছে। আমি তালি দুটো দিচ্ছি কিন্তু এতটাই দ্রুত দিচ্ছি যাতে আমার দ্বিতীয় তালিটা মনে হচ্ছে প্রথম তালির সাথেই লেগে আছে এবং দুটোকে একই তালি মনে হচ্ছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যখন টেবিলের উপর থেকে কোনো স্টিলের চামচ বা কোনো মগ পড়ে যায়, স্টিলের মগ, কাচের নয় অবশ্যই, স্টিলের মগ যখন মাটিতে পড়ে যায় তখন একটা শব্দ হয়। তো কেমন শব্দ হয় সেটা, সেই শব্দটাই হচ্ছে আমাদের খটকা। তাহলে অবশ্যই শব্দটা এই রকম হয় না, শব্দটা হয় এই রকম। এটাই আমাদের খটকা। আমরা যদি তালি দিয়ে খটকার শব্দটা তৈরি করতে পারি তাহলে আমরা আমাদের আঙুল দিয়েও শব্দটা তৈরি করতে পারবো, অথবা আমরা হাতের উপর এইভাবে আমরা খটকার শব্দটা তৈরি করতে পারি। যদি আঙুলে হয়ে যায় এইভাবে তাহলে আমরা বাঁশিতে চলে যাব। তাহলে কি করব, যখন আমরা একটি নোট বাজাবো সেই নোটের উপরের যেই নোট থাকে সেই নোট থেকে যেই নোটটি বাজাবো সেখানে আমরা আঙুল দিয়ে একটা বাড়ি দিব, সেই বাড়িটাই হচ্ছে খটকা। এটা অনুশীলনের জন্য আমরা যেটা করব, আমরা লোয়ার অক্টেভ বা মন্দ্র সপ্তকের পা থেকে শুরু করে একদম তার সপ্তকের মা পর্যন্ত খটকা করে বাজিয়ে যাব। পা ধা নি সা রে গা মা এবং পা ধা নি সা রে গা মা। তাহলে একই কাজ আমরা আবার মা থেকে যখন ফিরে আসব তখনও করা যায়। কেমন করে? তাহলে এটা ছিল আমাদের খটকার অনুশীলন। যদি আপনারা তালি দিয়ে কিংবা আঙুলের মাধ্যমে খটকাটা কিভাবে হয় বুঝতে না পারেন তাহলে আপনার জন্য আরও সহজ একটা পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে আমরা যেমন করে পাল্টার অনুশীলন করতাম, কম্বিনেশন দিয়ে 1 2 1 এইরকম একটা কম্বিনেশন খটকার জন্যও রয়েছে। সেটা হচ্ছে যে কোনো নোট থেকে আপনারা 1 2 1 বাজাবেন। অর্থাৎ পা থেকে হলে পাধা পা, ধা থেকে হলে ধানি ধা, নি থেকে হলে নিসানি, এইভাবে বাজাবেন। প্রথমে বোঝার জন্যে ধীরে বাজাবেন, অর্থাৎ পাধা পা, ধানি ধা, নিসানি, সারে সা, রেগা রে, গামাগা, এবং এরপর যখন বুঝে যাবেন বিষয়টা তখন অনেক দ্রুত বাজাবেন। অনেক দ্রুত মানে অসম্ভব দ্রুত। ধানি ধা, এইটা যখন আমরা খটকা করে বাজাবো তখন এটা হবে সুপার ফাস্ট। গামা গা, এটা হয়ে যাবে গামা গা, গামা গা, রেগা রে, সারে সা।
একইভাবে আমরা এইভাবে পা থেকে তার সপ্তকের মা পর্যন্ত যাব এবং তার সপ্তকের মা থেকে আমরা আবার পা পর্যন্ত, মন্দ্র সপ্তকের পা পর্যন্ত আসব। তাহলে এই ছিল আমাদের আজকের অলংকার খটকার অনুশীলন। আশা করি আপনারা আজকের এপিসোডটি এনজয় করেছেন। দেখা হবে পরবর্তী পর্বে। সুস্থ থাকবেন।